প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বীজগণিতের 4.1 এর বাকি অঙ্কগুলো করে দিব। অর্থাৎ হচ্ছে গতকালকে আমরা করেছিলাম 4 নম্বর পর্যন্ত। 4 থেকে আমাদের মান নির্ণয় শুরু হয়েছিল। এবার আমরা করব 5 থেকে বাকি অঙ্কগুলো। তোমাদের কাছে নিশ্চয়ই খাতা কলম বই আছে, না থাকলে সাথে নিয়ে নাও। ভিডিও দেখার আগে তোমার এই জিনিসগুলো অবশ্যই সাথে দরকার। আর যদি তোমরা প্রস্তুত হও তাহলে আমরাও শুরু করি। দেখি আমরা 5 নম্বর অঙ্কে কি আছে। x minus 1/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? অর্থাৎ এই মানটা আমরা নির্ণয় করব। তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে তোমরা জানো যে আগে যে সংখ্যাটা দেওয়া থাকবে, অর্থাৎ যে মানটা দেওয়া থাকবে সেই মানকে নিয়ে আমরা কাজ করব। তো আগে লিখি কি মান দেওয়া আছে। দেওয়া আছে, কি দেওয়া আছে? x minus 1/x equal 3। আর আমাদের মান নির্ণয় করতে হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান। তাহলে আসো আমরা প্রদত্ত রাশিটা কি আছে সেটা লিখি। প্রদত্ত রাশি সমান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আচ্ছা, যদি এরকমের থাকে তাহলে আমাদের কি করতে হবে? আমরা বলেছিলাম গত ক্লাসে যে মান নির্ণয় করতে হলে অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। অর্থাৎ সূত্র থেকে আমরা যে সূত্রগুলো বের করেছি সেই সূত্র ব্যবহার করতে হবে। দেখো আমরা একটু সূত্রটা মনে করে নেই। একটা সূত্র তোমাদের মনে আছে কিনা? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের তো দুটো অনুসিদ্ধান্ত ছিল। একটা হচ্ছে প্লাসের, অর্থাৎ ভিতরে যদি প্লাস হয় বাইরে মাইনাস। আর যদি মান দেখতে হবে যে এখানে কি মান দেওয়া আছে। যদি প্লাসের হয় তাহলে এই সূত্র, আর যদি মাইনাসের হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সমান এটা হতে পারে, আবার a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দুটোই হতে পারে, কিন্তু আমরা কোনটা ব্যবহার করব সেটা মানের উপর নির্ভর করে। যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে দেখো আমরা একটু সাজিয়ে নিব। কিভাবে সাজিয়ে নিব? a স্কয়ার প্লাস b স্কয়ার ফরম্যাটে নিয়ে আসব। এটা হচ্ছে a স্কয়ার আর এটা হচ্ছে b স্কয়ার। তাহলে আমরা যেহেতু মাইনাস আছে মাইনাসের সূত্র ব্যবহার করব। a মাইনাস b কি হবে? হোল স্কয়ার। আর ভিতরে যদি মাইনাস হয় বাইরে প্লাস 2ab। তাহলে দেখো x আর x কি হলো? কেটে গেল, অর্থাৎ x কে x দিয়ে ভাগ করলে 1 থাকলো। আর সেই 1 আর এখানে 2 আছে, এটা আমরা গুণ করে পরে বসাবো। এখন x minus 1/x সমান দেখো 3 দেওয়া আছে। তাহলে কি হবে? 3 স্কয়ার প্লাস এখানে 1 আছে আর এখানে আছে 2। তাহলে গুণ করে দিলে কত হবে? 2। এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যে কাজটি করেছি সেই কাজটি বলে দিব। কি বলে দিব? মান বসিয়ে। আমরা মান বসিয়ে দিয়েছি, তাহলে লিখে দিব যে আমরা মান বসিয়ে এটা পেলাম। তাহলে কত হবে? 3 স্কয়ার মানে হচ্ছে 9 প্লাস 2 কত হলো? 11। তাহলে আমরা উত্তর লিখব কিভাবে? অতএব
নির্ণয় কি হবে মান সমান কত 11। আবার দেখো যেটা দেওয়া থাকবে সেটা আগে দেওয়া আছে লিখে নিতে হবে, অঙ্ক তোলার প্রয়োজন নেই, আমরা অঙ্ক সরাসরি শুরু করব দেওয়া আছে থেকে। x - 1/x = 3 আর প্রদত্ত রাশি কি আছে x² + 1/x²। এটাকে আমরা ফরম্যাটে নিব a² + b² এর। দেখো 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1ই, এই কারণে আমরা একবারে হোল স্কয়ার লিখলাম। তাহলে a² + b²। সূত্র কি, যেহেতু মাইনাসের আছে তাহলে মাইনাসের সূত্রটা ব্যবহার করব, a - b² + 2ab। তাহলে দেখো x x কেটে গেল, x - 1/x = কত 3। তাহলে 3 এর উপর কি আছে স্কয়ার প্লাস এই যে প্লাস, এখানে কত থাকলো 2 আর 1 গুণ করলে 2। তাহলে 3 এর স্কয়ারে কত হবে 9 প্লাস 2 ইকুয়াল 11। তাহলে নির্ণয় মান হবে 11। চলো পরের অঙ্কে যাই। নাম্বার 6। কি বলা আছে 6, দেখো a + 1/a a + 1/a সমান কত দেওয়া আছে হচ্ছে 4। এটা দেওয়া আছে। এবার প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি হচ্ছে a⁴ + 1/a⁴ a⁴ + 1/a⁴। দেখো এবার প্লাসের মান দেওয়া আছে কিন্তু এখানে স্কয়ার নেই, আজকে 4। তাহলে আমরা একটু ফরম্যাটে নিব, কিভাবে এভাবে লেখা যায় স্কয়ারের হোল স্কয়ার, তাহলে 1/a² তার উপরে হোল স্কয়ার। এবার দেখো a² + b² ফর্মে চলে আসছে, তাহলে আমরা সূত্র লিখব। প্রথমে আমরা যাই থাকুক প্লাস থাক মাইনাস থাক যাই থাকুক প্রথমে কিন্তু আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব। প্রত্যেকটা অঙ্কেই একই নিয়ম, প্রথমে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে a মানে কত a² প্লাস b মানে কত 1/a² তার উপরে হোল স্কয়ার মাইনাস 2ab মানে কত a² ইনটু 1/a²। তাহলে দেখো a² আর a² বাদ হয়ে যাচ্ছে, এখানে কি থাকলো ভিতরে দেখো একটা জিনিস ঘটে গেছে, আবার এটাকে আবারও ফর্মে ফেলানো যাবে। কিভাবে, এর উপরে স্কয়ার প্লাস 1/a তার উপরে স্কয়ার। তাহলে এই যে হোল স্কয়ারটা থাকলো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেব। মাইনাস কত, এখানে তো 2 আর 1 গুণ করলে কত হবে 2। এখন ভিতরের সূত্রটা আবার লিখি, a + 1/a সমান a² + 1/a²। এটার অনুসিদ্ধান্ত কি হবে, যেহেতু প্লাস আছে তাহলে প্লাসের সূত্রটা ইউজ করব, a + 1/a হোল স্কয়ার মাইনাস 2a ইনটু 1/a। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখব মাইনাস 2। ব্যাপারটা খেয়াল করো, দেখো এই যে হোল স্কয়ার এটা এখানে থেকে গেল, আর ভিতরে a² + b² সেটা সূত্র লিখলাম a + b হোল স্কয়ার মাইনাস 2ab। আবারও দেখো a এখান থেকে কেটে গেল। এবার আমরা যে কাজটা করব a + 1/a সমান কত 4, তার উপরে কি আছে স্কয়ার মাইনাস এখানে কত হলো
2 এবং 1 গুণ করলে হয় 2। এবার এই যে হোল স্কয়ারটা আছে এইটা দিয়ে দিলাম, মাইনাস কত আছে 2, কত হলো 4 এর স্কয়ার মানে হচ্ছে 16 মাইনাস কত 2, তার উপরে স্কয়ার মাইনাস কত 2 সমান, দেখো এখানে কত হয় 14 স্কয়ার মাইনাস 2 সমান 14 এর স্কয়ার কত হয় 196, তোমরা রাফে করে নিতে পারো, তাহলে কত হলো 194, তাহলে আমাদের মান কত আসলো 194, অতএব নির্ণেয় মান হবে 194 লিখতে হবে, নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান সমান 194। আসো তারপরের অঙ্কে কি বলেছে, m সমান 6 n সমান 7 হলে 16 m স্কয়ার প্লাস n স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 56 m স্কয়ার n স্কয়ার ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস 49 ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। দেখো অঙ্কটা একটু বড়, আমরা আগে কি দেওয়া আছে সেটা লিখে নিই। দেওয়া আছে m সমান 6 এবং n সমান 7। এবার প্রদত্ত রাশিটা আমরা লিখব, into m স্কয়ার প্লাস n স্কয়ার, তার উপরে আছে হোল স্কয়ার প্লাস 56 into m স্কয়ার প্লাস n স্কয়ার into 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, তারপরে আছে হচ্ছে প্লাস 49 into 3m স্কয়ার মাইনাস 2m স্কয়ার, তারপরে হোল স্কয়ার। অঙ্কটা আমরা তুলে নিলাম। এবার আসো কিভাবে সমাধান করা যায়, কত সহজে সমাধান করা যায়। অঙ্ক দেখে মনে হচ্ছে আসলে বড়, এত বড় হবে না, আমরা খুব সহজ এবং ছোট করে অঙ্কটা করে ফেলবো। তাহলে দেখো একটা কাজ আমরা এখান থেকে করতে পারি, সেটা হচ্ছে এখানে ব্র্যাকেটের ভিতরে যত আছে m স্কয়ার প্লাস n স্কয়ার, তার উপরে আছে কি হোল স্কয়ার, কিন্তু সাথে 16 আছে, তাহলে আমরা 16 কেও হোল স্কয়ারের আন্ডারে নিয়ে যাব। কি রকমের দেখো, 16 এর বর্গ কত এর বর্গ 4 এর, 4 এর বর্গ করলে 16 হয়, 4 স্কয়ার মানে 4 গুণ 4 সমান 16, তাহলে এইটাকে আমরা একসাথে করে লিখব m স্কয়ার প্লাস n স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, তার উপরে হোল স্কয়ার। আচ্ছা, এবার প্রথমটার পরে আমরা শেষেরটায় চলে যাব। শেষে কি আছে দেখো 49 কার বর্গ 7, 7 7 49, তাহলে আমরা 49 কে 7 লিখবো, এই কারণেই পরে আমরা ব্র্যাকেট দিয়ে এটাকে বর্গ করে দিব, তাহলে আবার 49 এ ফিরে যাবে। দেখো 3m স্কয়ার এখানে যা আছে তাই থাকবে 2n স্কয়ার, আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখে দিলাম। তাহলে কি দাঁড়ালো, এটাকে যদি আমরা স্কয়ার ভেঙে দেই, অর্থাৎ
দুইবার গুণ করি তাহলে 7 7 49 আর এটার উপরে স্কয়ার থেকে যাবে। তাহলে ভাঙানোটা বুঝতে পেরেছো? প্রথমটা যেভাবে ভাঙিয়েছি এটাও কিন্তু ঠিক একই ভাবে। তো এবার দেখো মাঝখানে কত আছে প্লাস, তাহলে প্লাস চিহ্ন দিব। এবার দেখো এই পুরো সংখ্যাটা অর্থাৎ 4 * m² + n² এটা হচ্ছে a, আর 7 * 3m² - 2n² এটা হচ্ছে b। তাহলে a স্কয়ার এখানে হচ্ছে প্লাস b স্কয়ার। এখন যেহেতু মাঝখানে প্লাস আছে তাহলে আমরা প্লাসের সূত্র দিকে নিয়ে যাব। তাহলে কি হবে? সূত্র অনুযায়ী একটা 2 বসবে, a হবে a কোনটা 4 * m² + n² ইনটু কত b, b মানে কত 7 * 3m² - 2n²। দেখো আমরা শুধু এই লাইনটাকে আমরা সাজিয়ে নিলাম কিভাবে, a² + 2ab + b², আমরা পুরো রাশিটাকে b বলছি। আচ্ছা দেখো এইবার আমরা সূত্র প্রয়োগ করে ফেলবো। a² + 2ab + b² সমান কত a + b হোল স্কয়ার। তাহলে a কত 4 * m² + n², এটা হচ্ছে a প্লাস b, b কত 7 * 3m², এটা দেখো 7 * 3m² - 2n², তারপরে আমরা হোল স্কয়ার দিব। আমরা কোন সূত্র অনুযায়ী লিখেছি? যেহেতু a² + 2ab + b² সমান a + b হোল স্কয়ার, এই সূত্র অনুযায়ী লিখেছি, সেটা আমরা অঙ্কের ভিতরে বুঝিয়ে দিলাম। এবার আমরা কি করব? ব্র্যাকেট তুলে দিব। ব্র্যাকেট তুললে কি হবে 4m² প্লাস এই 4 দিয়ে একবার এটাকে গুণ, একবার n² কে গুণ, তাহলে 4n² প্লাস 3 আর 7 গুণ করলে কত হবে 21m² প্লাস a মাইনাস a মাইনাস 7 * 2, তাহলে কি হবে 14n²। এবার আমরা আর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার উপরে হোল স্কয়ার। তোমরা বুঝতে পারছো তো? আচ্ছা, না বুঝলে কমেন্ট করে জানিয়ে দেবে, আবার আমরা এটার ব্যাখ্যা করে দিব। তাহলে দেখো এবার আমরা যোগ বিয়োগ করে ফেলবো। 4m² আর হচ্ছে 21m², কত হলো 25m²। আর এখানে কি হচ্ছে 4n² আর হচ্ছে মাইনাস 14n²। দেখো আমরা একটা কথা বলেছিলাম, এক জাতীয় সংখ্যাকে আমরা যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে কি করব? বড় থেকে এক জাতীয় চিহ্ন হলে দুটো যোগ করে দিব, আর যদি বিপরীত চিহ্ন হয়, আলাদা আলাদা চিহ্ন হয়, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস হয়, তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ করে দিব। বড় কত আছে 14, ছোট কত আছে 4, তাহলে 14 থেকে 4 গেলে কত থাকে 10। 10 কি n², কিন্তু চিহ্ন হবে কার? বড় অংশের। বড় কত 14, তাহলে 14 এর আগে কি আছে মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিব। এখন দেখো এটাই হচ্ছে আমাদের একেবারে সর্বশেষ পর্যায়ে। তো এরপরে আর কিছু করার নাই, শুধুমাত্র আমাদের এখন মান বসাতে বাকি আছে। তাহলে আমরা মান বসিয়ে দেই। দেখো 25, m কি এর সাথে গুণ আকারে আছে, m এর মান কত 6, 6 এর উপরে স্কয়ার মাইনাস 10 গুণন n এর মান কত 7, তার উপরে স্কয়ার, এর উপরে আবার হোল স্কয়ার। তাহলে দেখো কত হলো 25 ইনটু কত 36, আর এখানে কত হলো 10 ইনটু 49, তার উপরে কি আছে হোল স্কয়ার, সমান কত হবে? আমরা একটু গুণ করে দিব, তোমরা রাফে করে নিবে, আমি ক্যালকুলেটরের সাহায্যে গুণ করছি। 25 ইনটু হচ্ছে 36, তার মানে হচ্ছে 900 মাইনাস এখানে কত 499
0 তার উপরে স্কয়ার সমান কত হবে? আমরা 900 থেকে বিয়োগ করে দিব 490, তাহলে কত হলো? 410 তার উপরে স্কয়ার, অর্থাৎ এটাকে দুইবার গুণ করতে হবে, 410 ইন্টু 410, তাহলে কত হলো? 168100। তাহলে দেখো আমাদের রেজাল্ট কি আসলো? 168100। আমাদের লিখতে হবে অতএব নির্ণেয় মান সমান কত? 168100। এই হচ্ছে অঙ্ক। আমরা আবার একটু লক্ষ্য করি কি কি দেওয়া আছে। m সমান 6, n সমান 7, এটাকে লিখে নিলাম। এটাই হচ্ছে আমাদের শুরু। এটা কত নাম্বার ছিল? এটা নাম্বার ছিল হচ্ছে 7 নাম্বার অঙ্ক করছি আমরা। এরপরে প্রদত্ত রাশি কত আছে? 16m স্কয়ার প্লাস n স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 56m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস 49 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার তার উপরে হোল স্কয়ার। এবার দেখো আমরা একটু প্রথমটা আর শেষটাকে সাজিয়ে নিয়েছি। কিভাবে? 16 কে লেখা যায় 4, অর্থাৎ 4 এর স্কয়ার করলে 16 আসবে, এই কারণে আমরা একবারে হোল স্কয়ার দিয়েছি এবং 16 কে 4 লিখেছি। আর এখানে যা ছিল কত? m স্কয়ার প্লাস n স্কয়ার, একবারে হোল স্কয়ার দিলাম, তাহলে এই স্কয়ারটা দুইজনের উপরেই পড়বে, অর্থাৎ m স্কয়ার প্লাস n স্কয়ার এর যে ব্র্যাকেট দিয়ে আটকানো আছে এটার উপরে স্কয়ার পড়বে আর 4 এর উপরে স্কয়ার পড়বে। তাহলে আমাদের আগের সংখ্যায় ফিরে যাবে 16 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার এর হোল স্কয়ার। ঠিক একই ভাবে 49 কে আমরা কত লিখেছি? 7, আর 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার কে ভিতরে রেখে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়েছি। তাহলে এটাকে যদি আবার দুইবার গুণ করি তাহলে আগের জায়গায় ফিরে যাবে। তো এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে এজন্য আমরা প্লাস নিয়েছি, আমরা প্লাসের সূত্র ব্যবহার করব। তাহলে প্রথমে আসলো স্কয়ার, পরে আসলো b স্কয়ার, মানে পুরো জিনিসটাকে আমরা অর্থাৎ 4 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার কে a বলছি, আর 7 ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার কে b বলছি। তাহলে a স্কয়ার আর লাস্টে আছে কত? b স্কয়ার। আমার মাঝখানে নেই কত? সেটা হচ্ছে প্লাস 2ab। তাহলে আমরা 2ab কে নিয়ে আসলাম, প্লাস 2a, a মানে হচ্ছে এটা আর b মানে হচ্ছে এইটা। এখন বলতে পারো যেখানে কি 56 আসছে কিনা, দেখো আসে কিনা। 2 এবং 4 গুণ করলে কত হয়? 8, 8 আর 7 গুণ করলে 7 8 56, 56 m স্কয়ার প্লাস n স্কয়ার, এই m স্কয়ার প্লাস n স্কয়ার, তারপরে গুণ 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, দেখো এখানে 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। তাহলে রাশিটা ঠিক আছে। এবার আমরা পরের ধাপে চলে যাই। এই লাইন লেখার পরেই আমরা কি লিখতে পারি? যেহেতু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b তার উপরে কি? হোল স্কয়ার। কেন? এই যে সূত্র, এই সূত্রটা তোমরা সাইড নোটে দিয়ে দিবে, যেহেতু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। ওকে, এরপর আমরা কি করব? ব্র্যাকেট তুলে দিব, অর্থাৎ ভিতরের ব্র্যাকেটটা তুলে দিব, ভিতরের ব্র্যাকেটটা তুলে দিব। এভাবে এই যে আমরা ব্র্যাকেটটা দেইনি, এভাবে কিন্তু ভুল হবে। ব্র্যাকেট অবশ্যই ক্লোজ করতে হবে, শুরু করলে শেষ করতে হবে, আর প্রয়োজনের জায়গায় অবশ্যই শুরুও করতে হবে। যেখানে ব্র্যাকেট প্রয়োজন সেখানে দিতে হবে, না দিলে অঙ্ক ভুল হয়ে যাবে। তো এবার ব্র্যাকেট তোলার কাজ মানে হচ্ছে 4 দিয়ে এটাকে গুণ করে দিব, 4m স্কয়ার প্লাস 4n স্কয়ার প্লাস 3 7 21m স্কয়ার মাইনাস 7 2 কত 14n স্কয়ার, আর এই সেকেন্ড ব্র্যাকেট তুলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিয়েছি। তাহলে এবার আমরা যোগ বিয়োগ করি, 4m স্কয়ার প্লাস হচ্ছে 21m স্কয়ার মানে হচ্ছে 25m স্কয়ার মাইনাস, মাইনাস কেন? 14 হচ্ছে মাইনাসের বড় আর 4 হচ্ছে ছোট, এজন্য মাইনাস দিয়ে দিলাম। 14 থেকে 4 গেলে কত থাকে? 10n স্কয়ার তার উপরে হোল স্কয়ার। এবার m এর মান কত? 6, আমরা 6 বসিয়ে দিয়েছি। এরপরে কত? n এর মান কত? 7, তাহলে আমরা 7 তার উপরে কি আছে? স্কয়ার, স্কয়ার বসিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা সাইড নোট দেওয়া উচিত না? কি দেওয়া উচিত? মান বসিয়ে কথাটা লিখে দিতে হবে, মান বসিয়ে। এবার আমরা কি করব? 6 এর স্কয়ারে হবে 36, আগের আর যা কিছু আছে ঠিক থাকবে, 10 থাকলো, 7 এর স্কয়ার হচ্ছে কত? 49, এর উপরে হোল স্কয়ার,
25 into 36 মানে হচ্ছে 900, আর এখানে দেখো 49 into 10 মানে হচ্ছে 490। বিয়োগ করে দিলে কত আসে? 410। তার উপরে যে স্কয়ার আছে একে দুইবার লিখলে হয় কত? 1,68,100। তার মানে হচ্ছে 168100। তাহলে নির্ণয় মান হবে 168100। বিষয়টা ক্লিয়ার? ওকে, আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্ক কত নাম্বার? 8। আট নম্বরে কি করতে হবে? প্রমাণ করতে হবে। আচ্ছা, কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে a minus 1/a equal to m। এবার দুটো পক্ষ দেওয়া আছে, a to the power 4 plus 1/a to the power 4 সমান m to the power 4 plus 4m square plus 2। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটা পক্ষকে ক্যালকুলেশন করে আরেকটা পক্ষের দিকে নিয়ে যাব। তাহলে আমরা কি লিখব? বাম পক্ষ। বাম পক্ষ। বাম পক্ষ কি আছে? a to the power 4 plus 1/a to the power 4। আচ্ছা, তাহলে দেখো এবার এরকম একটা অঙ্ক কিন্তু এর আগে করে আসলাম। আমরা কি করেছিলাম? a স্কয়ারের হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ারের হোল স্কয়ার। সেম অঙ্কই আমরা করে এসেছিলাম, কিন্তু শুধু মানের পরিবর্তন। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেখো ভিতরে আবার এর উপরে স্কয়ার প্লাস 1/a তার উপরে স্কয়ার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস এখানে কেটে কেটে কি থাকলো? a স্কয়ার এর স্কয়ার কেটে গেল, থাকলো 2। এখন আবার ভিতরে সূত্র পড়ে গেছে, কি সূত্র? a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে মান আছে মাইনাসের, আমরা কি করব? মাইনাসের সূত্রটা ইউজ করব, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই যে সেকেন্ড ব্র্যাকেটের যে সরি এই স্কয়ারটা থেকে যাবে, অর্থাৎ হোল স্কয়ারটা থেকে যাবে, আর কত লাস্টে কত আছে? -2। তাহলে এবার মান বসিয়ে দেই। মান বসালে কত হয়? এটার মান কত? m তার উপরে স্কয়ার প্লাস a কেটে কত হলো? 2 তার উপরে কি এই যে স্কয়ারটা -2। এবার আমরা কি করব? সূত্রে ভেঙে দেব। সূত্র a প্লাস b হোল স্কয়ার, তার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2a ইনটু b প্লাস হচ্ছে b স্কয়ার মানে 2 স্কয়ার। এরপরে লাস্টে কত আছে? আমরা যেহেতু সূত্রে ভেঙে দিয়েছি আর ব্র্যাকেটের প্রয়োজন নেই, তাহলে কি হলো? দেখো m টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কত? 2 এবং 2 গুণ করলে 4 m স্কয়ার প্লাস এখানে দেখো কত হয়? 2 স্কয়ারে হয় 4, 4 থেকে 2 গেলে থাকে কত? 2। দেখো আমার ডান পক্ষে এইটাই দেওয়া আছে, অর্থাৎ আমরা এখানে লিখে দিতে পারি সমান ডান পক্ষ। এখানেই কিন্তু প্রমাণিত বা দেখানো হলো, এভাবে লেখা যাবে না, আমাদেরকে কি করতে হবে? আবার লিখতে হবে যে অতএব বাম পক্ষ সমান
ডান পক্ষ। একটা জিনিস খেয়াল করব, যদি দেখাতে বলে তাহলে দেখানো হলো, যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা লিখব প্রমাণিত। এখানে বলছে দেখাও যে, তাহলে লিখব কি দেখানো হলো। বিষয়টা আবার খেয়াল করো, কি দেওয়া আছে, a - 1/a সমান m, a⁴ প্লাস 1/a⁴। এইটাকে আমার দেখাইতে হবে যে এইটা সমান m⁴ প্লাস 4m² প্লাস 2। তার মানে এখানে দুটো পক্ষ আছে, বাম পক্ষ ডান পক্ষ। আমাদেরকে যে কোনো একটা পক্ষকে আরেকটা পক্ষের সমান এটা দেখাই দিতে হবে। তো কিভাবে দেখাবো, আমরা বাম পক্ষ নিয়ে কাজ শুরু করলাম। এখানে a⁴ কে আমরা কি লিখেছি, a² এর হোল স্কয়ার, 1/a⁴ কে লিখেছি 1/a² এর হোল স্কয়ার। এবার তাহলে কি হলো, a + b হোল স্কয়ারের a² + b² এর সূত্র a + b হোল স্কয়ার - 2ab। b মানে কত, a মানে হচ্ছে a², b মানে 1/a²। তাহলে দেখো পরের লাইনে কি হলো, আমরা a কেটে দিলাম এখান থেকে। তাহলে দেখো এখানে 2 2 একে 2 2 থেকে গেল। আর আমরা ভিতরের কাজটা করব, ভিতরে কি করব, আবার a² + b² এর ফরম্যাটে নিয়ে আসব। এটাকে একটু ব্র্যাকেট দিয়ে লিখলাম a² + 1/r²। আর এই যে ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কয়ার এই যে এখানে, আর এখানে কত রইল -2। এবার দেখো এইটার সূত্র আমরা লিখছি, এতটুকু অংশের সূত্র লিখছি কোথায়, a - 1/a, মাইনাস কেন, যেহেতু মান মাইনাসের দেওয়া আছে, তাহলে a - b হোল স্কয়ার প্লাস 2ab। আর শেষে এই যে ব্র্যাকেটের বাইরে স্কয়ার, এই যে ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দিয়ে দিয়েছি, আর -2 এই যে -2। তাহলে a - 1/a সমান m। দেখো আমরা কি করেছি, মান বসিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা কি করব, লিখে দিব মান বসিয়ে। এসব কারণেও কিন্তু অঙ্কের নম্বর কাটা যায়, যে কারণে তোমরা সাইড নোট গুলো লিখতে ভুল করবে না। তাহলে দেখো এবার কি হলো, মান বসিয়ে দিলে m² প্লাস এইটা a আর a কেটে গেল 2, আর এই যে ব্র্যাকেটের বাইরে যে হোল স্কয়ার, এটাই যে আমরা দিয়ে দিছি ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার -2। এবার a + b হোল স্কয়ার, এইটাকে আমরা ভেঙে দিব সূত্রে, a² + 2, a মানে কত m², b মানে কত 2, প্লাস b² মানে 2² মাইনাস কত 2। এবার দেখো স্কয়ার আর 2 কি হলো, 2 2 গুণ হয়ে 4 হয়ে গেল m⁴ প্লাস 2 2 গুণ হলে 4 আর হচ্ছে m², তাহলে 4m² প্লাস এখানে দেখো 2 2 গুণ হলে কত, দুইবার গুণ হলে কত হবে 4, 4 - 2 মানে কত 2। তাহলে আমাদের ডান পক্ষেও বলা আছে যে m⁴ প্লাস 4m² প্লাস 2, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা ডান পক্ষের সাথে মিল করে ফেলেছি। তাহলে কি হলো, এটা সমান আমরা লিখতে পারি ডান পক্ষ। এই এতটুকু করার পরে আমাদের লিখতে হবে বাম পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। যদি প্রশ্নে বলে দেখাও যে, তাহলে লিখতে হবে দেখানো। আর যদি প্রমাণ করতে বলে তাহলে প্রমাণিত। ওকে, এরপরে আমরা পরের অঙ্কে আসি। কি বলেছে, 9 নম্বর অঙ্কে কি দেওয়া আছে আমরা দেখি। দেওয়া আছে x - 1/x, x - 1/x সমান 4। আবারও মাইনাসের মান দেওয়া আছে। দেখো আমাদের প্রমাণ করতে হবে যে x² + 1/x² সমান 18, 1/x এর হোল স্কয়ার মানে 1/x²। তাহলে আমরা বাম পক্ষে চলে যাই। বাম পক্ষ সমান x² + 1/x তার উপরে স্কয়ার। সরাসরি দেখো ফরম্যাটে নেওয়াই আছে, তাহলে আমরা
সরাসরি সূত্র ব্যবহার করব, a স্কয়ার প্লাস b স্কয়ার। মান আছে কিসের? a মাইনাস b। তাহলে আমরা মাইনাসের সূত্র কি জানি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দেখো x x বাদ হয়ে গেল। এবার আমরা মান বসিয়ে দিব। মান কত হবে? x minus 1 by x, x minus 1 by x সমান 4। তাহলে 4 এর স্কয়ার প্লাস এখানে x x চলে গেলে 1 আর 2 গুণ হয়ে থাকলো কত? 2। তাহলে কত? 16 প্লাস হচ্ছে 2 ইকুয়াল টু কত? 18 ইকুয়াল টু কত? আমরা ডান পক্ষে চলে এসেছি, অর্থাৎ এইটা সমান হচ্ছে ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। কি করতে বলেছে? এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা লিখব প্রমাণিত। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা? এভাবেই আমাদের এই অঙ্কগুলো করতে হবে। আমরা দেখি তারপরের অঙ্কে কি বলেছে। m plus 1 by m সমান 2 হলে m to the power 4 plus 1 by m to the power 4 equal to 2, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করি। m plus 1 by m সমান হচ্ছে 2। বাম পক্ষ সমান হচ্ছে m to the power 4 plus 1 by m to the power 4। আমরা শুরু করি আগের মতো, যে আমরা a to the power 4 plus 1 by a to the power 4 যেভাবে করেছিলাম ঠিক একইভাবে m স্কয়ারের হোল স্কয়ার প্লাস 1 by m স্কয়ার তার উপরে হোল স্কয়ার সমান কি লেখা যাবে? প্রথমে আমরা বলেছিলাম মান প্লাসের মাইনাসের যারই থাকুক আমরা কিসের সূত্র লিখব? প্লাসের সূত্র ব্যবহার করব। প্লাস এর সূত্র কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2a গুণন হচ্ছে b। a মানে হচ্ছে m স্কয়ার, b মানে হচ্ছে 1 বাই m স্কয়ার। দেখো আগের অঙ্কের মতো একেবারেই। আচ্ছা, এবার ভিতরের অংশ আবার কি হলো? m স্কয়ারের স্কয়ার, সরি m এর স্কয়ার প্লাস 1 বাই m এর স্কয়ার। তাহলে বাইরে যেটা আছে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা দিব হোল স্কয়ার মাইনাস কত? এইটা এটা কেটে গেল, 1 আর 2 গুণ হয়ে 2। এবার দেখো ভিতরে a প্লাস b হোল স্কয়ার। এবার মান আছে প্লাসের, তাহলে আমরা প্লাসের সূত্রটাই ব্যবহার করব, a প্লাস b। দেখো আমরা মুখে বলছি a b, কিন্তু এখানে যা আছে কার্যত তাই লিখে যাচ্ছি, এটা তোমাদের বোঝানোর জন্য। হোল স্কয়ার মাইনাস 2ab হোল স্কয়ার মাইনাস 2। তাহলে দেখো এটার মান কত? 2। তার উপরে কি হবে? স্কয়ার মাইনাস m কেটে 2 আর 1 গুণ হয়ে থাকলো 2, তার উপরে আছে কত? স্কয়ার মাইনাস কত? 2। তাহলে এখানে কত? 2 এবং 2 গুণ হলে 4 মাইনাস 2, তার উপরে কত? স্কয়ার মাইনাস 2 সমান কত হবে? 4 মাইনাস 2 মানে হচ্ছে 2, তার উপরে স্কয়ার মাইনাস 2 সমান কত? দেখো 4 মাইনাস 2 মানে 2। আমাদের ডান পক্ষেও তাই বলেছে, অর্থাৎ 2 প্রমাণ করতে বলেছে। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? ডান পক্ষ। তাহলে আমরা শেষে কি লিখব? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখব প্রমাণিত। বুঝতে পেরেছ? এটা গেল 9। এরপরে দেখি 10 নম্বরে কি বলেছে।
সরি, এটাই আমরা মনে হয় 10 নাম্বার করেছি। এটা 10 করলাম, এবার হচ্ছে 11। তাহলে কি আমাদের অঙ্ক একটা বাদ পড়ে গেল নাকি? না, 8 9 10, ঠিক আছে, এটা 10 নাম্বার। আমরা এর আগের অঙ্কটা তোমরা একটু নাম্বার কারেকশন করে নিবে, আমি 9 রেখেছিলাম, সম্ভবত 10 হবে এটা। এবার আমরা করব 11 নাম্বার। দুটো অংশ দেওয়া আছে, কি দেওয়া আছে? x plus y equal to 12, x plus y equal to 12, এবং আরেকটা মান দেওয়া আছে x y equal to 27, x y equal to 27। তাকে আবার দুটো মান দেওয়া আছে, x plus y equal to 12 আর x y equal to 27। তাহলে আমরা বাম পক্ষে কি আছে, বাম পক্ষ ডান পক্ষ নাই, এটা মান নির্ণয় করতে হবে, অসুবিধা নাই। প্রথম একটা রাশি দেওয়া আছে, তাহলে আমরা লিখব যে প্রথম রাশি সমান কত আছে? x minus y এর হোল স্কয়ার, x minus y তার উপরে হোল স্কয়ার। এটা সমান আমরা কি লিখতে পারি? আমরা সেদিন অনুসিদ্ধান্ত লিখেছিলাম, যদি x minus y হোল স্কয়ার অর্থাৎ a minus b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত লিখি, তাহলে কি হবে? a plus b হোল স্কয়ার minus 4ab। তাহলে যা থাকবে তার বিপরীত, তাহলে x plus y হোল স্কয়ার মাইনাস 4ab, ab মানে এখানে ab নয় xy। তো দেখো এখন আমার মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি x plus y সমান কত? 12, তার উপরে স্কয়ার মাইনাস 4 ইন্টু কত? xy সমান কত? 27। আমরা কি করেছি? মান বসিয়ে এটা লিখে দিতে হবে, কত? 144 মাইনাস, এটা গুণ করে দেই, 4 7 28 এর কত? 8 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, ঠিক আছে? 4 7 28 এর 8 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, কত হলো? 4 আছে কত হলে? 14 থেকে 8 গেলে থাকে কত? 6, হাতে 1 রইল, এখানে সেই 1 বসিয়ে দিলাম। তাহলে 4 থেকে 1 গেলে কত থাকে? 3, হাতে কত থাকলো না, এটাই খেয়াল করো। আবার দেওয়া আছে x plus y equal to 12 আর xy equal to 27। আমরা আগে কি দেওয়া আছে সেটা লিখে নিলাম। অঙ্ক ঠিক এই প্রসেসেই তোমাকে করতে হবে। প্রথম রাশি কি আছে? x minus y এর হোল স্কয়ার। তো এটার অনুসিদ্ধান্ত কি? x plus y হোল স্কয়ার minus 4xy। অনুসিদ্ধান্ত এবং সূত্রগুলো ভালোভাবে মাথায় নিয়ে নেবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। তো x plus y equal to কত? 12, 12 এর উপর স্কয়ার মাইনাস 4 ইনটু xy এর মান হচ্ছে 27। তাহলে 12 ইনটু 12 মানে হচ্ছে 144, আর 4 ইনটু 27, দেখো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যদি আমরা করি, 12 গুণ হচ্ছে 12 মানে হচ্ছে 144, আর 4 ইনটু 27 মানে হচ্ছে 108। এবার 144 মাইনাস কত? 108, 36। তাহলে আমাদের নির্ণয় মান হচ্ছে কত? 36। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি বলেছে? x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তো আমরা জানি, কি জানি? মান যেহেতু প্লাসের আছে তাহলে প্লাসের হবে a প্লাস b হোল স্কয়ার মানে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy। তাহলে আমরা মান বসিয়ে দেই, কত? 12, তার উপরে কি? স্কয়ার। ব্র্যাকেট দেওয়া এখানে প্রয়োজন নাই, দিলেও কোনো সমস্যা নাই, না দেওয়াই বেটার। তাহলে আমরা মুছেই দেই। 2 ইনটু xy এর মান কত? 27। আমরা কি করেছি? মান বসিয়ে। তাহলে 12 স্কয়ার মানে কত? 144 মাইনাস
7 দুগুণে 14, 4 হাতে হলো 1, 2 দুগুণে 4 আর 1 5। এবার আমরা বিয়োগ করে দিব, কত হয় 0। দেখো তোমরা একটু মিলিয়ে নাও, 144 মাইনাস হচ্ছে 54, 90। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো দেখো, অতএব নির্ণেয়, যেহেতু মান নির্ণয় করতে বলেছে তাহলে মান কত কত, প্রথমে কত আসছে 36 ও 90, এভাবে আমরা লিখব। বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব। এবার হচ্ছে নাম্বার 12। কত আছে দেখো, a plus b equal 13 এবং a minus b equal কত আছে 3। আচ্ছা এবার দেখো, কি করতে হবে এবার, রাশি দেওয়া আছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ও ab এর মান নির্ণয় করে। এবারও দুটি মান দেওয়া আছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। তাহলে প্রথম রাশি আমরা করি, প্রথম রাশি সমান 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। দেখো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের একটা সূত্র আমরা শিখেছিলাম, এরকম ছিল না, আমরা 2 কমন নিয়ে নেই, a স্কয়ার প্লাস b স্কয়ার। এরকম একটা সূত্র ছিল যে, অর্থাৎ অনুসিদ্ধান্ত ছিল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, সরাসরি সূত্র। মান বসিয়ে দেই, a প্লাস b সমান কত 13, তার উপরে স্কয়ার প্লাস a মাইনাস b হচ্ছে 3, তার উপরে স্কয়ার। আমরা কি করেছি, মান বসিয়েছি, তাহলে মান বসিয়ে এটা আমরা লিখে দিলাম। 13 গুণ হচ্ছে 13, কত হবে 169, 169 প্লাস 3 ইন্টু 3 মানে কত 9। তাহলে আমরা যোগ করে দিই, 9 এবং 9 কত হবে 18, হাতে 1, 6 প্লাস 1 মানে হচ্ছে 7, এটা হচ্ছে মান। এবার আসো দ্বিতীয় রাশিতে, দ্বিতীয় রাশিতে কি বলেছে, ab, শুধু ab। তো ab এর একটা সূত্র তো আমরা সরাসরি জানি, কি জানি, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা সূত্র লিখি, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আমরা মান বসিয়ে দিব, a প্লাস b হচ্ছে কত 13, বাই হচ্ছে 2, তার উপরে স্কয়ার মাইনাস 3 বাই 2, তার উপরে স্কয়ার। আমরা কি করেছি, মান বসিয়েছি, মান বসিয়ে ভালো করে খেয়াল করো তোমরা, ab এর সূত্র হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার।
তাহলে আসো এবার আমরা ক্যালকুলেশন করি কত হবে। উপরে যদি স্কয়ার করে দেই 13 নিচে হচ্ছে 4 9/4 সমান কত হবে 4 লসাগু করে দেই আমরা 4 আর 4 এর লসাগু 4 1 6 9 মাইনাস আছে 9 সমান কত হবে 160 জাস্ট বিয়োগ করে দিব সমান কত হলো 40। দেখো 4 দিয়ে যদি 160 কে ভাগ করি তাহলে কত আসে 40। তাহলে নির্ণয় মান কত, এই যে আগেরটা যেভাবে লিখেছিলাম ওইভাবে লিখতে হবে। নির্ণয় মান 178 ও 40। পরিষ্কার? এবার সব পরের অঙ্কে চলে যায়। এটা আমরা কত করলাম 12। এবার হচ্ছে 13 কি বলেছে, দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। দুটি রাশি, আগে এই ব্যাপারটা একটু বুঝে নেই। যেমন দুটি রাশি বলতে কি, যেমন ধরো একটা রাশি হচ্ছে a প্লাস বি, আরেকটা রাশি হচ্ছে a মাইনাস বি। হতে পারে যে কোনো জিনিস হতে পারে, a প্লাস 2 x প্লাস 3। কোনো মিল তাল থাকতে হবে এমন কোনো কথা নেই। তো এই একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি, একটা রাশি। আমরা জাস্ট দুটো एग्जांपल দিয়েছি। আমরা প্রথম एग्जांपले যাই, a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি। তো এই দুইটা রাশির বর্গের অন্তর, বর্গ মানে হচ্ছে হোল স্কয়ার, এটারও স্কয়ার মানে বর্গ করে দিলাম আর কিছু না। আর অন্তর মানে কি, বিয়োগ, বিয়োগ ফল রূপে দেখাতে হবে। তারপরে পরেরটাও ঠিক একই ভাবে দেখো, মাইনাস এই আকারে আমরা যে অঙ্কই থাক তাকে এই ফরম্যাটে এনে দাঁড় করাতে হবে, তাহলেই আমাদের সমাধান চলে আসবে। তো আমরা একটা অঙ্ক উঠাই নেই। এটা আমরা কত করছি 13 এর ক নাম্বার অঙ্ক, কয়েকটা অঙ্ক আছে আমরা দেখি করার চেষ্টা করি। 5, আচ্ছা একটু লিখে নেই, লিখতে হবে। এখানে লিখতে হবে প্রদত্ত রাশি সমান কত, 5p minus 3q into p plus 7q। দুটো রাশি দেখো, 5p minus 3q আর p plus 7q। দেখো প্রদত্ত রাশি কি দেওয়া আছে, 5p minus 3q into p plus 7q। একটু মিলিয়ে নাও, আবার বইয়ের সাথে মিলিয়ে নাও। 5p minus 3q আর into p plus 7q। ওকে, আসো আমরা এটাকে একটা কাজ করি, সেটা হচ্ছে প্রথম অংশটাকে a, পরের অংশটাকে b ধরে নেই। তাহলে কি হবে, ab এর একটা সূত্র আমরা জানি, কি জানি, a লিখতে হবে আগে, a কতটুকু 5p minus 3q প্লাস b মানে কত, আচ্ছা এটা আমরা ব্র্যাকেট দিয়ে দেই, b মানে হচ্ছে p plus 7q বাই কত 2 হোল স্কয়ার, মানে হচ্ছে ab এর সূত্র আমরা লিখছি ab a plus b by 2 হোল স্কয়ার। a কত 5p minus 3q আর b কত p plus 7q। আমরা কিন্তু ধরছি না ধরেই অঙ্ক করে ফেলছি, তাহলে হবে কি, অঙ্কটা ছোট হবে এবং বুঝতেও সুবিধা হবে। মাইনাস কি হবে, a minus b, a মানে কত 5p minus 3q মাইনাস b মানে কত p plus 7q বাই কত হচ্ছে 2 হোল স্কয়ার। দেখো a plus b by 2 হোল স্কয়ার মাইনাস a minus b by 2 হোল স্কয়ার।
এই হচ্ছে বিষয়। এবার আমরা কি করব, ব্র্যাকেট তুলে দিব। 5p minus 3q plus p plus 7q বাই কত 2, তার উপরে স্কয়ার মাইনাস, এখানে আমরা ব্র্যাকেট তুলে দিব। কোন ব্র্যাকেটটা তুলে দিব? সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিব। তাহলে 5p minus 3q minus p minus 7q। ব্যাপারটা বোঝা গেল? দেখো আমি আবার ব্যাখ্যা করছি। এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা যোগ বিয়োগ করি। 5p প্লাস p মানে কত 6p, 7q থেকে 3q চলে গেল, তাহলে প্লাসের 4q বাই কত 2, তার উপরে স্কয়ার মাইনাস 5p মাইনাস হচ্ছে 3q। আচ্ছা সরি, আমরা এখানে তো হিসাব করে ফেলতে হবে। 5p থেকে p চলে গেলে কত থাকে 4p, মাইনাসের 3q মাইনাসের 7q, তাহলে দুটোই যেহেতু একই চিহ্নের, দুটো একই চিহ্নের কি হবে, একই চিহ্নের হলে তাদেরকে যোগ করে দিতে হবে। 3 আর সাথে কত হবে 10, চিহ্ন যে চিহ্ন সেই চিহ্নই আমরা বসিয়ে দিব, বাই কত 2, তার উপরে স্কয়ার। এবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নিচে 2 রাখা যাবে না, ভগ্নাংশ আমরা রাখবো না। তাহলে উপর থেকে আমরা একটা 2 কমন নিয়ে নিব। 2 কমন নিলে দেখো এখানে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে থাকে কি 3p, প্লাস এখানে 2 দিয়ে ভাগ করলে কত থাকে 2q, আর নিচেই কত আছে 2। এখান থেকে একই কাজটাই করব, 2 কমন নিয়ে নিব, তাহলে 2p minus 5q বাই কত 2। দেখো 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, আর p থেকে গেল 2p, আবার 10 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 5, 5 দুগুণে 10, q থেকে গেল বাই 2 হোল স্কয়ার। আর কোনো পরিবর্তন নাই। এবার শুধুমাত্র এই 2 আর এই 2 কে আমরা বাদ দিয়ে দিব, তাহলে কি থাকলো 3p প্লাস 2q। এই যে একটা রাশির বর্গ দেখো, অন্তর মানে বিয়োগ কি হলো 2p minus 5q তার উপরে স্কয়ার। তাহলে আমাদের নির্ণেয় বর্গ দুটির অন্তর কত হবে, রাশি দুটির বর্গের অন্তর হবে এইটা, অর্থাৎ নির্ণেয় উত্তর এইটা। পরের অঙ্কটা দেখি। এটা হলো আমরা কত নাম্বার করলাম 13 ক। এবার আসি খতে। খ নম্বর অঙ্কে কি বলা হয়েছে 6a plus 9b ইন্টু কত 7b minus 8a, 7b minus 8a। আচ্ছা এখানে সাজিয়ে লেখার কিছু নাই, যে যেখানে আছে থাক, কোনো সমস্যা নাই। আমরা এটাকে a আর এটাকে b বলবো, তাহলে সে আগের মতোই a মানে হচ্ছে 6a plus 9b plus b, b মানে কত 7b minus 8a বাই কত 2। একটা জিনিস খেয়াল রাখবো, প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নাই, তবু আমরা দিয়ে দিয়েছি যাতে ভুল না হয়, ঠিক রাখার জন্য। মাইনাস a minus b হোল স্কয়ার, a মানে কত 6a plus 9b minus b, b মানে কত 7b minus 8a বাই কত হবে 2 তার উপরে হোল স্কয়ার। তারপর ব্র্যাকেট তুলে ফেলানোর পালা। 6a plus 9b plus 7b minus 8a by 2 এর হোল স্কয়ার।
আমরা প্রথমবারেও এটা লিখতে পারতাম, কিন্তু এখানে হিসেব করতে একটু ঝামেলা হতো। মনে রাখার ব্যাপার, মনে রাখতে পারলে সেটাও করা যাবে, তবে ধাপে ধাপে করাটাই ভালো, ভুল হওয়ার সম্ভাবনা কম। তাহলে দেখো আমরা এখানে কি থাকে, 6a প্লাস হচ্ছে 9b মাইনাস 7b মাইনাসে মাইনাসে প্লাসের 8a বাই কত 2, প্রত্যেকটা অঙ্কই একই রকমের। তাহলে এবার আমরা যোগ বিয়োগ করে দেবো 6a আর হচ্ছে 6 এর থেকে মাইনাসের 8 আর হচ্ছে প্লাসের 6a। তাহলে দেখো কি হয়, মাইনাসেরটা বড়, তাহলে আমরা মাইনাস দিলাম আগে, কি দাঁড়ালো 8 থেকে 6 চলে যাবে। কেন চলে যাবে, একটা প্লাসের একটা মাইনাসের, আমি বলেছি যে দুটো দুই চিহ্ন হলে বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে কত আসবে 2a। আচ্ছা 7b আর হচ্ছে 9b, তাহলে কত হলো 16b বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে দেখো 6a আর হচ্ছে 8a কত হবে 14a। 9b থেকে 7b চলে গেলে প্লাসের 2b থাকলো বাই কত 2, তার উপরে কি স্কয়ার। তাহলে এবার আসো আমরা ওই যে সেই কমন নেওয়ার পালা, আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। আর এখানে দেখো -2 কমন নিতে হবে এটা থেকে, কারণ হচ্ছে যে মাইনাসটা দেখতে একটু খারাপ দেখা যায়, না নিলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা নিয়ে নিব। -2 কমন নিলে a প্লাসে মাইনাসে মাইনাস 16 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 8b বাই কত 2। এখানেও সেই কাজ করব, 2 কমন নিব, তাহলে কত হবে 7a প্লাস b বাই কত 2 হোল স্কয়ার। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে 2 2 কেটে যাচ্ছে, এই 2 এই 2 কেটে যাচ্ছে, এই 2 এই 2 কেটে যাচ্ছে, কিন্তু আগে একটা মাইনাস আছে। তো এই মাইনাসটা যেহেতু বর্গ আছে, দুইবার গুণ হলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে আর এই মাইনাসের অস্তিত্ব থাকছে না, লাস্টে কি দাঁড়ালো শুধুমাত্র ভিতরের অংশই থাকবে। আর এখানে কি থাকলো 7a প্লাস b এর হোল স্কয়ার। দেখো দুটি রাশির বর্গের অন্তর, এই একটা রাশির বর্গ, এই আর একটা রাশির বর্গ, তাদের অন্তর মানে বিয়োগফল। তো ফলাফল আসলে যাই হোক এই রূপে আমাদেরকে প্রকাশ করতে বলেছে প্রশ্নে। আবার একটু খেয়াল করো এখানে মাইনাসটা কেন থাকলো না, আবার একটু ব্যাখ্যা করি। 2 2 কেটে গেল, শুধু কি থাকলো মাইনাস, আর এখানে 2 2 কেটে গেল, এখানে মাইনাসের কোনো ঝামেলা নেই, কিন্তু এইখানে রয়ে গেছে। তো এখানে যদি মাইনাস থেকে থাকে তার উপরে কি আছে স্কয়ার আছে, স্কয়ার মানে কি দুইবার গুণ, তাহলে মাইনাস দুইবার গুণ হলে কি হবে প্লাস হয়ে যাবে, যে কারণে এখানে আর প্লাস তো দেওয়া লাগে না, এই কারণে মাইনাসটা থাকলো না, আর বাদ বাকি সব ঠিক আছে। অতএব নির্ণয় উত্তর কত হবে এইটা, অর্থাৎ a minus 8b হোল স্কয়ার মাইনাস 7a প্লাস b হোল স্কয়ার। এটা হচ্ছে খ। এরপরে আমরা আসি গ নম্বরে। আচ্ছা গ নাম্বার অঙ্কে আমাদের কি দেওয়া আছে, রাশিটা কি দেওয়া আছে দেখি, 3x প্লাস 5y গুণন হচ্ছে 7x মাইনাস 5y। এটা তাহলে আমাদের আগের সিস্টেমে কি বলা হয়েছে, এটাকে a আর এটাকে b বলছি, তাহলে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, এই সূত্রটা নিয়ে আসবো। সেকেন্ড ব্র্যাকেট 3x, আমরা এবার একটু অন্যরকম করে করি, যেহেতু প্লাসের অংশে আমি বলছিলাম যে ব্র্যাকেট দেওয়া লাগে না, আমি একটু দেখাই। a কত 3x প্লাস 5y, এটা হচ্ছে a প্লাস b, b মানে কত 7x মাইনাস 5y। প্লাসে কিন্তু চিহ্নের ঝামেলা করে না, যে কারণে আমরা ব্র্যাকেট ইউজ না করলেও পারি। মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, কিন্তু এখানে দেখো মাইনাস আছে, এই মাইনাস থাকলেই কিন্তু ঝামেলা, সেক্ষেত্রে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। এই ব্র্যাকেটটা না ব্যবহার করলেও চলে, আমরা a লিখে দিলাম। দেখো যেহেতু একটু ব্যতিক্রম ভাবে এটা করছি,
তাহলে একটু দেখি মাইনাস বি, বি মানে কত 7x, এই যার আগে বি আছে তাকে ব্র্যাকেট দিয়ে অবশ্যই আটকাতে হবে। এইখানে ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। যদি চিহ্নের হিসাব না করে বসাই তাহলে কিন্তু ভুল হবে। তাহলে দেখো এখানে কি থাকে 3x প্লাস 7x মানে 10x। একবারে হিসাব করে বসাতে পারলে আমাদের সুবিধা যেটা হয় সেটা হচ্ছে তোমার একটা লাইন কম করা লাগে। তো দেখো এখানে 10x আর 5y থেকে 5y চলে গেল, এই অংশ একেবারে ছোট হয়ে গেছে, মাইনাস এখানে কিন্তু আমরা একবারে করতে পারছি না কারণ ওই যে ব্র্যাকেট রয়ে গেছে, ওই ব্র্যাকেট আগে তুলতে হবে। 3x প্লাস 5y মাইনাস 7x আর কত মাইনাসে মাইনাসে প্লাস 5y বাই কত 2 তার উপরে হোল স্কয়ার। তাহলে এখানে দেখো 10 আর 2 কেটে কত হয়ে গেল 5x এর হোল স্কয়ার মাইনাস দেখো 3x আর এখানে আছে মাইনাসের 7x কত হলো, বড় থেকে ছোটটা বিয়োগ করলে বড়টার চিহ্ন আগে বসাই মাইনাস, আর 7 থেকে 3 গেলে থাকে 4x, 5y দুটোই যোগ প্লাস হচ্ছে কত 10y বাই কত 2 তার উপরে স্কয়ার। দেখো প্রথম অংশে আর কোনো ঝামেলা নেই, এটা আমরা লিখে নেই 5x এর স্কয়ার মাইনাস, এখান থেকে আবার সেই কাজটা করতে হবে। দেখো মাইনাসের ঝামেলা এসে গেছে, তাহলে আমরা -2 কমন নিব। এখন -2ই কেন, নিচে আমাদের 2 আছে যে কারণে আমরা 2 কমন নিচ্ছি এবং সর্বনিম্ন এখানে 2ই কমন নেওয়া যায়, তার চেয়ে বেশি নেওয়া যায় না। অর্থাৎ কমন নেওয়া হচ্ছে দুইটা জিনিসের মধ্যেই আছে, একটা উৎপাদক অর্থাৎ একটা সংখ্যা দিয়ে দুটোকেই গুণ করা যায়, সেই সংখ্যা যদি দুটোর ভিতরেই থাকে তাহলে আমরা সেটাকে সেপারেট করতে পারি, আলাদা করে আনতে পারি। তাহলে দেখো -2 যদি এখানে থাকে তাহলে এখানে -2 দিয়ে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2x থেকে গেল, আর এই দেখো এই যে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে এখন, আর 2 দিয়ে 10 কে ভাগ করলে কত হবে 5y বাই হচ্ছে 2 তার উপরে স্কয়ার, তাহলে 5x। এবার দেখো আমরা কিন্তু ভেঙে দিচ্ছি না, 5 5 25x স্কয়ার লিখতে পারছি না কারণ রাশির বর্গ হিসাবে থাকতে হবে। আচ্ছা এখন দেখো 2 কাটা, আবার এই যে মাইনাসের উপরে হোল স্কয়ার আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এই মাইনাসের ঝামেলা থাকলো না, কি থাকলো 2x মাইনাস 5y এর হোল স্কয়ার। অতএব নির্ণেয় রাশি দুটির বর্গের অন্তর সমান 5x হোল স্কয়ার মাইনাস 2x মাইনাস 5y এর হোল স্কয়ার। আসো পরেরটাতে যাই। পরের অংশে কি বলেছে, ঘ নাম্বার (5x plus 13 into 5x minus 13)। দেখো আমরা এতক্ষণ যেভাবে অঙ্ক করলাম, এটাকে a, প্রথমটাকে পরেরটাকে b ধরে করেছি, a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। হ্যাঁ এভাবে করা যাবে, তবে এই অঙ্কটা আরো সহজে করা যাবে, এটাতে বেশি ঝামেলা নেই। দেখো এইটা যা এটাও তাই, এইটা যা এটাও তাই, আগের গুলোতে কিন্তু মিল ছিল না, সব একেবারে আলাদা আলাদা ছিল। তাহলে আমরা যদি এটাকে ভিতরে a মনে করি তাহলে এটা a, এটাকে যদি b মনে করি এটা b, তাহলে a plus b into a minus b। সরাসরি আমরা যেটা লিখব সেটা হচ্ছে, আমরা কি জানি a plus b into a minus b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মানে হচ্ছে এইটা মাইনাস b স্কয়ার মানে হচ্ছে এইটা। কেন, যেহেতু a plus b into a minus b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো আমাদের তো দুটো রাশির বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেল, তাহলে আমাদের এই ঝামেলা করার দরকার নেই। যদি আমরা সেভাবেও করি, ধরো আমরা বিকল্প যদি সেই পথটা দেখিয়ে দেই যে কিভাবে করতাম আগের পদ্ধতিতে, তাহলে কি হতো
এরপরের লাইন কি আসতো 5x প্লাস 13 প্লাস হচ্ছে কত 5x মাইনাস 13 বাই 2 এর হোল স্কয়ার মাইনাস আমাদের কিন্তু অঙ্ক শেষ হয়ে গেছে, এইটাই রেজাল্ট। তারপরে আমরা বিকল্প আগের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি যে কি আসে 5x প্লাস 13। এবার আমরা ব্র্যাকেট দিচ্ছি না, একটা লাইন ছোট করে দিব, আমরা হিসাব করব। এই হিসাবটাও তোমাদের বোঝা দরকার। দেখো a মাইনাস b, মাইনাস মানে এইবার মাইনাসটাকে যেহেতু আমরা ব্র্যাকেট বসাইনি তাহলে হিসাব করে বসিয়ে দিব, প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু এদের আগে মাইনাস আছে সূত্রে সেই জন্য একবারে করে দিলাম বাই 2 এর হোল স্কয়ার। তাহলে দেখো এবার কি হয় 10x 13 কেটে গেল বাই 2 এর হোল স্কয়ার মাইনাস 5x কেটে যাচ্ছে 13 এ কত 26 বাই 2 এর হোল স্কয়ার। তাহলে কি হলো 5x 2 আর 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5x, তাহলে 5x এর হোল স্কয়ার মাইনাস 26 কে 2 দিয়ে ভাগ করলে হয় কত 13 তার উপরে স্কয়ার। দেখো অনেকটা সময় লাগলো এবং বড় সূত্র ব্যবহার করা লাগলো, তারপরে রেজাল্ট কিন্তু সেটাই এসেছে। তাহলে আমাদের আর এত ঝামেলা করার দরকার নেই, আমরা এটা বাদ দিলাম। সহজভাবে করতে পারলে কেন কঠিন ভাবে করব? সবসময় তোমরা চেষ্টা করবা আমি যেভাবে অঙ্ক করাচ্ছি এইভাবেই করার চেষ্টা করবা, এটাই হচ্ছে সবচেয়ে সহজ এবং শর্টকাট পদ্ধতি। আমি চেষ্টা করবো আরো সামনে যে অঙ্কগুলো আছে, যে অধ্যায়গুলো আছে সেগুলোকে মজায় মজায় পড়ানোর জন্য, অর্থাৎ গল্পের ছলে, কখনো গল্পের ছলে অথবা কখনো কবিতার ছলে আমরা অঙ্ক শিখবো। অবশ্যই ভালো লাগবে তোমাদের কাছে, অবশ্যই আমাদের সাথে থাকবা, এটাই হচ্ছে কথা। আর এটার উত্তর লেখার সিস্টেমটা একটু বলে দিই। অতএব নির্ণয় কি বলেছিল, রাশি দুইটির প্রত্যেকটাতেই কিন্তু এভাবে লিখতে হবে, রাশি দুইটির বর্গের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, বিয়োগ সমান 5x হোল স্কয়ার মাইনাস 13 স্কয়ার। এটাতে এই সংখ্যা এসেছে তাই আমরা এটা লিখলাম, অন্যান্য অঙ্কে যা এসেছে তোমরা তাই লিখবা, কিন্তু এভাবে লিখবা। আচ্ছা 13 নম্বর শেষ হয়ে গেল। এবার মনে হচ্ছে আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে, এটা আমরা করব, এর সমাধান করব। আচ্ছা নাম্বার হচ্ছে এবার 14। কি বলেছে, দুটি সংখ্যা a ও b যেখানে a is greater than b, সংখ্যা দ্বয়ের যোগফল হচ্ছে 12 এবং গুণফল হচ্ছে 32। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, দুইটা সংখ্যা দেওয়া আছে কত a এবং b, যার মধ্যে বলা হয়েছে a বড় আর b ছোট, a is greater than b, আর সংখ্যা দ্বয়ের যোগফল দেওয়া আছে 12 আর গুণফল 32। তাহলে আমাদের নিচের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে, একটা হচ্ছে সূত্রের সাহায্যে গুণ করতে হবে। তো আসি আমরা প্রথমেই ক নম্বরে। দেখো যা যা দেওয়া আছে এখানে ক নম্বরের সাথে এর কোনো মিলতাল নাই। ক নম্বরে হচ্ছে প্রদত্ত রাশিতে চলে যাব সরাসরি। প্রদত্ত রাশি সমান কত 2x প্লাস 3 আর হচ্ছে কত 2x মাইনাস 7। দেখো আমরা a প্লাস b x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র শিখেছিলাম। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে আমরা সেই ফরম্যাটে নিয়ে যাব। আমরা সূত্রের সাহায্যে যে গুণফল নির্ণয় করেছিলাম ঠিক সেইভাবে আমরা একটু সাজিয়ে নিব। প্লাস না থাকলে তো আমাদের সূত্র মিলবে না। x প্লাস a ইন্টু এখানে একটা কাজ করতে হবে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফরম্যাটটাকে এক জায়গায় নিয়ে আসবো, মানে ওই রকম করে নিয়ে আসবো। আমরা -7 কে আলাদা করে নিলাম, এই হচ্ছে বিষয়। তাহলে দেখো
এক্স এক্স মানে 2x 2x প্রথমে একই, তারপরে a এটা b, a আছে 3, a আছে কত 3 আর b আছে কত -7। তো মাইনাসটা আমাদের দেখার দরকার নেই, আমরা ব্র্যাকেটের মধ্যে বসিয়ে দিব, তারপরে দেখব অটোমেটিক ও ঠিক হয়ে যাবে। তাহলে সূত্রটা কি ছিল, প্রথমটার উপরে স্কয়ার মানে x স্কয়ার, x কত 2x তার উপরে স্কয়ার প্লাস a প্লাস b, a মানে কত 3 প্লাস b, b মানে কত -7। এই -7 এর কারণে আমরা ব্র্যাকেটটা ইউজ করলাম। গুণ কত হবে x, x মানে কত 2x প্লাস a আর b গুণ হবে কত হচ্ছে 3 গুণ হচ্ছে -7। এই হচ্ছে সূত্র। তাহলে অর্থাৎ আমি সূত্রটা একটু লিখে দেই, যেহেতু x প্লাস a ইন্টু x মাইনাস b সমান কত x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এই হচ্ছে সূত্র, আমরা এই সূত্রে জাস্ট ভেঙে দিয়েছি। এবার দেখো এটাকে বর্গ মানে হচ্ছে 2 বার গুণ মানে 4x স্কয়ার, এখানে কত হয় দেখো প্লাস 3 প্লাসে মাইনাসে -7 ইন্টু কত 2x প্লাসে মাইনাসে মাইনাস 3 7 কত 21 সমান কত হবে 4x স্কয়ার। এখানে কত হয় 3 থেকে 7 থেকে 3 গেলে দুইটা দেখো একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে কি হবে 7 থেকে 3 বিয়োগ করে দিতে হবে 4 ইন্টু 2x। তাহলে সেটা কি হচ্ছে 4 কিন্তু প্লাসের নাকি মাইনাসের, মাইনাসের। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4 ইন্টু 2x মানে হচ্ছে 8x মাইনাস 21। তাহলে আমাদের কত রেজাল্ট আসলো 4x স্কয়ার মাইনাস 8x মাইনাস 21। অতএব নির্ণয় গুণফল এত লিখে দেই আমি, অতএব তোমরাও লিখে নিবে, অতএব নির্ণয় গুণফল কত 4x স্কয়ার মাইনাস 8x মাইনাস 21। এই হচ্ছে ক নাম্বার। এবার আসলে আমরা খ নাম্বারের অঙ্কটা করি। খ নাম্বারে কি বলা হয়েছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এটার মান নির্ণয় করতে হবে। এখন এটার মান নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, ওই যে একটা শর্ত দেওয়া ছিল, দুটো সংখ্যা দেওয়া ছিল a b, আর সংখ্যা দ্বয়ের যোগফল 12 আর গুণফল 32 তাহলে আমরা এইখান থেকে একটু কাজ করি। দেওয়া আছে কি, দেওয়া আছে কথায় বলে দেওয়া আছে, অঙ্কে বলে দেয়নি। আমরা এটাকে একটু সাজিয়ে নিব, দুটি সংখ্যার গুণফল, সংখ্যা দুটি কত a আর b, কত আছে a আর হচ্ছে b, এই দুটো সংখ্যা দেওয়া আছে। a বড় না b বড় সেটা আমাদের এখানে বিবেচ্য বিষয় না, যদি মাইনাস হতো তাহলে একটা বিষয় ছিল, তো থাকবে। যদি a মাইনাস b এর মান বের করতে বলে তখন আমরা এটা হিসাব করব যে কে আগে যাবে কে পরে যাবে। তো যেহেতু a বড় বলেছে তাহলে আমরা a কে আগে রাখলাম, b কে পরে রাখলাম। আর এই দুইটা সংখ্যার যোগফল বলেছে 12, তাহলে a প্লাস b ইকুয়াল টু 12। এবং আরেকটা কথা বলা আছে যে তাদের গুণফল অর্থাৎ ab সমান হচ্ছে 32। আবার একটু মিলিয়ে নাও, a ও b দুটি সংখ্যা যেখানে a ইজ গ্রেটার দ্যান b, আর সংখ্যা দ্বয়ের যোগফল 12 অর্থাৎ a প্লাস b ইকুয়াল টু 12, আর গুণফল 32 অর্থাৎ ab সমান a গুণ b, ab মানে কি a গুণ b সমান হচ্ছে 32। এবার আমাদের মান নির্ণয় করতে হবে যেটা, সেটা হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কি, এটা হচ্ছে প্রদত্ত রাশি। সমান কত 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। আমরা একটা কাজ করব, এখান থেকে 2 কমন নিয়ে নিব। কমন নেওয়া মানে কি, দুটোর মধ্যেই আছে এরকম সংখ্যা, 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে 2 কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত থাকে, এখানে শুধু a স্কয়ার, আর এখানে 2 দিয়ে ভাগ করলে শুধু কি থাকে b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা একটা অনুসিদ্ধান্ত জানি কি, সেটা হচ্ছে এরকমের
মান আছে কিসের প্লাসের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তারপরে কত এই তো আর তো কিছু করার নেই আছে তাহলে আমরা মান বসিয়ে দিব 2 a প্লাস b এর মান কত 12 তার উপরে স্কয়ার মাইনাস 2 ইনটু কত ab এর মান 32 আমরা কি করেছি মান বসিয়েছি তাহলে মান বসিয়ে দেখো 2 এবার আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করি এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে আমরা শুধু ফার্স্ট ব্র্যাকেটই তো ব্যবহার করতে পারি যেহেতু ভিতরে আর কোনো ব্র্যাকেট নাই কত হচ্ছে 144 মাইনাস হচ্ছে কত 64 সমান 2 ইনটু দেখো 144 থেকে 64 বিয়োগ করে দিব 44 বিয়োগ হয়ে গেলে 0 আর 14 থেকে 6 গেলে কত থাকে 8 ইকুয়াল কত 160 0 আগে বসিয়ে দিলাম 8 দুগুণে কত 16 তাহলে বোঝা গেল দেওয়া আছে প্লাস b সমান 12 ab সমান 32 আর মান বের করতে হবে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার তাহলে আমরা 2 টাকে কমন নিয়ে নিলাম থাকলো কত a স্কয়ার প্লাস b স্কয়ার 2 বাইরে রেখে দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল স্কয়ার মাইনাসের তো একটা আছে কেন নেইনি কারণ হচ্ছে মান প্লাসের দেওয়া আছে এজন্য প্লাসের অনুসিদ্ধান্তটা আমরা গ্রহণ করলাম তাহলে কি হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ব্র্যাকেট ক্লোজ করে দিলাম 2 থেকে গেল a প্লাস b এর মান কত 12 এই যে 12 তার উপরে স্কয়ার মাইনাস এই যে মাইনাস এই 2 এই যে আর ab এর মান কত 32 তাহলে 12 স্কয়ার মান হচ্ছে 144 মাইনাস 32 ইনটু 2 মানে হচ্ছে 64 এখন বিয়োগ করে দিলে 4 থেকে 4 গেলে 0 6 আছে কত হলে 14 8 হলে তাহলে এটা কি 2 এর সাথে গুণ আকারে রয়েছে তাহলে কি হলো এটা গুণ করে দিলে 8 দুগুণে 16 আর এই শূন্যটা বসিয়ে দিলাম তাহলে এটা আমাদের কি বের হয়ে গেল মান বের হয়ে গেল অতএব এটাতে আবার নির্ণেয় মান লিখতে হবে নির্ণেয় মান কত 160 এভাবে লিখতে হবে এরপরে আসো গ নম্বরে কি বলা হয়েছে যা দেওয়া আছে এটা থেকে গেল দেখো এই মানের পরে এই অঙ্কটাতে একটু ঝামেলা আছে সেটা হচ্ছে আমাদের মান দেওয়া আছে a প্লাস b কিন্তু a মাইনাস b এর মানটাও আমাদের লাগবে তো যে কারণে আমরা a মাইনাস b এর মান বের করে নিব আমরা জানি a minus b whole square সমান কত a plus b whole square minus 4ab বা a minus b whole square সমান কত a plus b এর মান কত 12 তার উপরে স্কয়ার minus 4 into 32 a এর মান হচ্ছে 32 আমরা কি করেছি মান বসিয়ে দিয়েছি মান বসিয়ে লিখে নিলাম বা a minus b whole square সমান কত 144 মাইনাস হচ্ছে 8 3 4 কত 12 সমান কত আসে বা দেখো আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দিব তাহলে এই পাশে স্কয়ার আর বর্গমূলে শেষ হয়ে যাবে আর এই পাশে বর্গমূল থেকে যাবে বিয়োগ করে দেই 4 আছে কত হলে 8 আছে কত হলে 14 6 হলে হাতে কত 1 12 আর 1 এ কত 13 মানে 2 আর 1 এ 3 3 আছে কত হলে 4 1 হলে আর 1 1 এ তো চলে গেল কি করলাম আমরা উভয় পক্ষকে বর্গমূল করে
এই কাজটা করে নিতে হবে। তাহলে কি হলো, অতএব a মাইনাস b সমান কত 4। বুঝতে পারছো? দেখো a প্লাস b এর মান আছে, a b এর মান আছে, কিন্তু এই অঙ্কটা করতে গেলে আমরা ক্যালকুলেশন করলে একটা জায়গায় যে দেখতে পারবো যে a মাইনাস b এর মান দরকার হবে। তো a মাইনাস b এর মান যেহেতু আমরা জানি না, সূত্র থেকে আমরা মানটা বের করে নিলাম। a মাইনাস b হোল স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস b এর মান বসিয়ে দিলাম, কত আছে 12, তার উপরে স্কয়ার মাইনাস 4, ab এর মান কত 32, বসিয়ে দিলাম, লিখে দিলাম মান বসিয়ে। তাহলে 12 স্কয়ার মাইনাস 144 মাইনাস হচ্ছে গুণ করে দিলে কত হয় 4 দুগুণে 8 আর হচ্ছে 3 4 12, বিয়োগ করলে হয় 16। কিন্তু এইবার আমরা দুই পক্ষে কি করব, বর্গমূল করে দেব। বর্গমূল করে দিলে কি হবে, স্কয়ার অর্থাৎ বর্গ আর বর্গমূলে উঠে যাবে, আর থাকবে কত এখানে 16 এর বর্গমূল থেকে গেল, 16 এর বর্গমূল কত 4, 4 4 16। তাহলে কি হলো, অর্থাৎ a মাইনাস b সমান 4 বের হলো। আচ্ছা, এবার দেখো আমরা বাম পক্ষে চলে যাব। বাম পক্ষে কি বলেছে, প্রমাণ করতে বলেছে কি, বাম পক্ষ সমান a প্লাস 2b এটার উপরে হোল স্কয়ার মাইনাস হচ্ছে 5b স্কয়ার। তাহলে কি করা যায়, এটাকে আমরা সূত্রে ভেঙে দেই। a স্কয়ার প্লাস 2a, a মানে a, b মানে কত 2b, প্লাস b স্কয়ার মানে 2b এর হোল স্কয়ার, আর লাস্টে কত আছে দেখো a স্কয়ার প্লাস সূত্রের 2, তারপরে a, তারপরে b, b মানে কত 2b, 2ab হয়ে গেল, প্লাস b স্কয়ার, b মানে কত 2b, তার উপরে স্কয়ার মাইনাস 5b স্কয়ার থেকে গেল, এটা লিখে দিলাম। এবার দেখো কি থাকে, a স্কয়ার প্লাস 2 গুণ হলে কত 4ab, আর এখানে কি হয় 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার, এই হলো না, 2b দুইবার গুণ করলে 4b স্কয়ার হয়ে গেল, আর মাইনাস b স্কয়ার, এটা 5b স্কয়ার, এটা লিখে দিলাম। এরপরে কি হবে, সমান দেখো 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার, তাহলে কি 5 থেকে একটা চলে গেলে একটা b স্কয়ার থাকলো, চিহ্ন কি হবে বড়টার মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে শুধু থাকলো কত, এই দুটো কিন্তু মাইনাস b স্কয়ার হয়ে গেছে, আর এইটা কত প্লাস 4ab, তাহলে এইটা শুধুমাত্র থেকে গেল। এখন দেখো a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কত, আমরা জানি a প্লাস b গুণন হচ্ছে a মাইনাস b মাইনাস 4ab সমান, আমরা কি করব, a প্লাস b এর মান কত 12, আর a মাইনাস b এর মান কত, a মাইনাস b এর মান পেয়েছি 4। আচ্ছা দেখো a প্লাস b সমান আমরা কত পেয়েছি 12, এই যে লিখলাম 12, আর a মাইনাস b সমান কত পেয়েছি 4, তারপরে মাইনাস 4, ab এর মান কত 32 সমান কত হবে 4 বারং কত 4 দুগুণে 8, 4 কে 4, মাইনাস কত সরি আমরা একটু ভুল করছি মনে হচ্ছে, আচ্ছা কি দাঁড়ালো a স্কয়ার প্লাস 4ab প্লাস 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার, আমরা একটু হিসাব করে দিলাম, a স্কয়ার আর 5b স্কয়ার মাইনাসের আর 4b স্কয়ার কত হলো মাইনাস b স্কয়ার থাকে এতটুকু, তাহলে a স্কয়ার লিখলাম, আর এই অংশের জন্য কত হলো মাইনাস b স্কয়ার, থেকে গেল কত প্লাস 4ab। আচ্ছা সমান, খেয়াল করো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস কত 4ab সমান a প্লাস b সমান কত পেয়েছি আমরা, দেওয়াই আছে 1
2 মানে 12 আর a মাইনাস b আমরা বের করে নিয়েছি কত 4 প্লাস 4 ইনটু ab এর মান কত 32 আমরা কি করলাম এখানে মান বসিয়ে তাহলে দেখো কি হলো ব্যাপারটা কত হয় 48 4 গুণ 12 48 যোগ হচ্ছে কত 4 দুগুণে 8 3 4 হচ্ছে 12 সমান কত হবে 8 8 16 6 হাতে 1 2 এর 3 4 এর 3 7 1 থেকে গেল এটা সমান কি ডান পক্ষ তাহলে কি লিখতে হবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আচ্ছা তাহলে বন্ধুরা দেখো আজকে আমাদের 4 এর 1 অর্থাৎ চতুর্থ অধ্যায়ের 4 এর 1 4.1 এর সমস্ত অঙ্ক শেষ হয়ে গেল তোমরা এই অনুশীলনীটা ভালোভাবে অনুশীলন করবে আর যখন অঙ্কগুলো খাতায় তুলবা তখন পজ করে নেবে আর হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এরপরে আমরা পরের অনুশীলনী করব সুতরাং এই নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আরেকটা ব্যাপার হচ্ছে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে কোনো অঙ্কে বুঝতে পারোনি অথবা কোনো জায়গায় মনে হচ্ছে যে ভুল লেখা হয়ে গেছে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে তো পরবর্তী ক্লাসের আমরা অ্যাটেন্ড করব সেজন্য মানসিকভাবে আমরা প্রস্তুত থাকব আর হচ্ছে যারা জানে না আমাদের এই চ্যানেল সম্পর্কে এখনো যাদের ধারণা নেই অথবা জানে না তাদেরকে তোমাদের জানিয়ে দেওয়ার দায়িত্ব তোমরা জানিয়ে দেবে আমরা সমস্ত অঙ্ক এভাবে আমাদের এই privateshikkhok.com এ যে চ্যানেলটা আছে প্রাইভেট শিক্ষক নামে এই চ্যানেলে আমরা সব অঙ্ক করে দিব বীজগণিত পাটিগণিত তারপরে হচ্ছে যে তোমার সেটের অঙ্ক যা আছে আর কি টোটাল টেক্সট বুকটাই আমরা সমাধান করে দিব এরপরেও আমরা বোর্ডের অঙ্ক নিয়ে বা বিভিন্ন স্কুলে যে সব প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে সেই অঙ্কগুলো নিয়েও আমরা কথা বলবো এবং সেগুলো ব্যাখ্যা করে বিশ্লেষণ করে সমাধান করে দিব তো বন্ধুরা ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ